আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শেয়ারিং ইজ কেয়ারিং। আমার বাগানের ফ্রেশ তুলে আনা ধনেপাতা আর মিষ্টি কুমড়া যে পেকেছিল সেখান থেকে নিয়েছি। বাগানের শেষ টমেটো ভর্তা করব, আর এ হচ্ছে শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি সবজিটা কীভাবে রান্না করব, মুগ ডাল আমি ভেজে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আমি হালকা করে পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। চিংড়ি মাছ সহ বাকি 1.5 চামচ করে সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি। আজকে আমি অন্য একটা ডিফারেন্ট স্টাইলে সবজিটা রান্না করে দেখাবো। 9 ধরনের সবজি ইউজ করেছি। নবরত্ন, যত রকমের সবজি ইউজ করবেন তখন নবরত্ন, গাছের মিষ্টি কুমড়া, লাউ, শিম, আলু, বাকিগুলো কেনা জিনিস, ফুলকপি, ব্রকলি, রেড পেপার, গ্রিন পেপার আর গাজর ইউজ করেছি। মোট আমি 7 রকমের জিনিস ইউজ করেছি, 9 রকমের ভেজিটেবল। তো যখন আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল এবং কালারফুল দিয়ে রান্না করবেন, ভেজিটেবলটা খুবই পুষ্টিকর হবে। গ্রিন, রেড, অরেঞ্জ সব ধরনেরই সবজি আমি ইউজ করেছি, হোয়াইট। তো চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি সবগুলো সবজি আস্তে আস্তে অ্যাড করে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আগেও বলেছি এলাচি, দারচিনি, তেজপাতা দেবেন এবং আদা বাটা, রসুন বাটা দেবেন। এতে করে সবজির টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এবং নামানোর আগে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবেন, পোড়ামরিচ দিয়ে। মুগ ডালটা যে টেলে রেখেছিলাম পানির মধ্যে, তো এখন আমি আস্তে আস্তে অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে সবজির সাথে মিক্স করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য, হয়ে আসার জন্য অপেক্ষা করব। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি। ডিপেন্ড করছে কী পরিমাণ রান্না আপনি করবেন সেটার উপর। তেজপাতা দিলে সবজির ফ্লেভার অন্যরকম ভালো আসে, আমার ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি কভার করে দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। একদম পানি অ্যাড করব না, সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। কষানো হয়ে আসছে যখন, তখন আমি 1 কাপের পরিমাণ সবজিতে পানি দিয়ে আবার কিছুক্ষণ জন্য রেখে দেব। এদিকে চলে আসছি টমেটোর ভর্তাটা করার জন্য। টমেটোর ভর্তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং পোড়ামরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে সরষের তেল অ্যাড করে দেব। এখানে চেরি টমেটো, গ্রেপ টমেটো সবই আছে। তো আমার সবজিটাতে আমি এখন একটা ফোড়ন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই ফোড়ন দেওয়ার কারণে সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং ফ্রেশ ধনেপাতা দিয়ে সবজিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো এখন আমি পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে 1 চামচ করে সব ধরনের মশলা, হলুদ, ধনে, জিরে, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মসুর ডালও অ্যাড করব। মসুর ডালটা কিছু রান্না করা শুরু করার আগে 15 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। যেহেতু শাকটা আমি লবণ এবং তেল দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, তাই আমি শুধু ডালের পরিমাণ তেল দিব। যখন কষানো হয়ে যাবে শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে একটা ফোড়ন দেব। ভীষণ স্বাদের এই পালং শাক। আর হয়েছে পায়া, আগে বলেছিলাম রাতেরবেলা খাওয়ার জন্য পায়া করব। তো আজকে এ পর্যন্তই। যখন